দুনিয়া নিয়ে চিন্তিত হবেন না, কারণ দুনিয়াটা আল্লাহর, তিনিই মালিক। রিজিক নিয়ে চিন্তিত হবেন না, কারণ রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে। ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হবেন না, কারণ ভবিষ্যৎ আল্লাহর হাতে। শুধু চিন্তিত হন আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করবেন সেটা নিয়ে। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ভ্লগার রোকসানা ঢাকা থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার ভিডিও যারাই দেখবেন না কেন, অনুরোধ করছি একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। তো লাইক পড়ে না সবাই জানেন, তারপরেও কেন জানি একটা লাইক দিতে চান না। আবার অনুরোধ করছি একটা লাইক দিয়ে আমার ভিডিওটা শুরু করবেন। তো ব্লগিং করতে গেলে ভালো বাড়ি থাকতে হবে বা ভালো কিছু থাকতে হবে এমন কোনো কথা নেই। কেন বললাম সেটাও বলছি। বিকেল থেকে সন্ধ্যা থেকে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি, আর চা দিয়ে শুরু করছি। সন্ধ্যার পর চলে আসলাম আমি আমার রান্নাঘরে। আমার যখন মাথা ব্যথা উঠে তখন আমার কোনো কিছুই ভালো লাগে না, সারাদিন শুয়ে থাকতে হয়। আর নেসো খেলেও কিন্তু মাথা ব্যথাটা কমে না। আমার এটা রোগ একটা অনেক আগে থেকেই, তবে এই রোগের কোনো কিনারা নাই, জানি না, এটা কোনো কিছুই ধরা পড়ছে না। কিন্তু ছোটোবেলা থেকে প্রচণ্ড যখন মাথা ব্যথা উঠে তখন আমার আর কোনো কিছুই ভালো লাগে না, বমি বমি ভাব আসে, আর আমি সেই দিন আর বিছানা থেকে উঠতে পারি না। দুপুরবেলা ভাবিদের সাথে খেয়ে নিয়েছিলাম, তো সারাদিন বিছানার মধ্যেই ছিলাম। আর এখন প্রচণ্ড পানি আমাদেরকে অনেক কষ্ট দিচ্ছে আর কি। পানির অনেক সমস্যা হচ্ছে, কি আর করার। যাই হোক, চলে আসলাম চা খেয়ে। তো আমার ছোট ছেলের নাস্তা দিব, তো আমার ছেলে বলতেছে সসেজ দিয়ে পাউরুটি করে দিতে। তো এই নাস্তাটা কিন্তু আমি আবিষ্কার করেছি। আমি জানি না আসলে এরকম নাস্তা আছে কি না, আমি আসলে বলতে পারবো না, হয়তো বা থাকতে পারে। কিন্তু আমার কি বলে মাথা থেকে এই আইডিয়াটা বের করেছি। জানি না আসলে এইরকম একটা রেসিপি হয়েছে কি না বা আছে কি না, আদৌ আমি জানি না। তো যাই হোক, পাউরুটি ছিল বাসায়, তো আমার ছেলে যেহেতু নাস্তা দিতে বলল, আর আমি এই রেসিপিটা কিন্তু নাস্তাটা কিন্তু আমি রোজার মধ্যে বানিয়ে দিয়েছিলাম আমার ছেলেদের জন্য। তো অনেক ভালো লেগেছে হয়তো বা তাদের। তো ছোট ছেলে বলতেছে যে আম্মু ফ্রিজে সসেজ আছে আর পাউরুটি তো আছে, তুমি আমাকে একটু নাস্তাটা বানিয়ে দাও। তো যেই বলা সেই কাজ, যেহেতু এখন মাথা ব্যথাটা কমেছে, তো আর রান্নাবান্না যেহেতু করি নাই, তো ভাবলাম যে আমার ছেলের জন্য আমি নাস্তাটা বানিয়ে দেই। তো এক পিস পাউরুটি নিয়েছি, আর পাউরুটিটা ছোট ছিল, তো পাউরুটিটা একটু ভিজিয়ে নিয়েছিলাম যেন সফট হয়। তো অর্ধেক হাফ সসেজ কেটে দিয়ে দিলাম, তো এইভাবে রোল করে নিলাম পেঁচিয়ে। তো ডিমের মধ্যে আমি এটাকে মিশিয়ে তারপর আমি বেড ক্রামটা ছিল আমার রোজার বেড ক্রাম, তো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এতটুকুই ছিল। তো এই তো হয়ে গেছে আমার এই ছেলের কি বলে সসেজ ব্রেড রোল আর কি, আমি নাম দিয়েছি সসেজ ব্রেড রোল। তো যাই হোক, এই তো বানিয়ে ফেললাম। এভাবে আমি 8টা সসেজ ব্রেড রোল বানিয়ে ফেললাম। তো সবগুলি খাবে না, বললো যে আম্মু 4টা আমাকে ভেজে দাও। তো এই তো 4টা আমি ভেজে ও রুমে দিয়ে আসবো। তো আমার এই মাথা থেকে যে আইডিয়াটা এসেছে, কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা কিন্তু খুবই সহজ, অবশ্য হাতের কাছে যদি সব কিছু থাকে তাহলে কিন্তু খুবই সহজ, আর বাচ্চারা খুব কি বলে মজা করেই খাবে। তো আমি কিন্তু আসলে এগুলি তেমন একটা পছন্দ করি না, খাই না। আমার কেন জানি তেলের জিনিস বা এই ভাজা পোড়া এগুলি আমার একটা ভালো লাগে না। আর যেহেতু আমি চাটা খেয়ে ফেলেছি, তাই আমি আর খাবো না, ওকে ভেজে দিব আর চাটা আমি ফ্রিজে রেখে দিব। তো আমি প্রথমে বলেছি ব্লগিং করতে গেলে ভালো ঘর বাড়ি থাকতে হবে, এমন কোনো কথা নেই, কথাটা সত্যি। তো কেন বলেছি যে এত পরিশ্রম করি আমরা বলে আমি আমার কথাই বলি, যে এত পরিশ্রম করছি। আসলে আমার যে একটা বয়স এজ 45+, তো এই বয়সে আমি এসে যে একটা চ্যানেলে নেমেছি, তো কন্টেন্ট তৈরি করছি,
তবে আমার মনে হয় না আমি কোনো ত্রুটি রাখছি। খুবই যত্ন সহকারে আমি আমার ব্লগ ভিডিওগুলি কিন্তু তৈরি করছি। হয়তোবা অতটা সুন্দর একটা বা আমার ঘর না, মানে অনেকের ব্লগগুলি ভাইরাল হচ্ছে, দেখা যাচ্ছে তারা অনেক সুন্দর পরিপাটি করে গুছিয়ে ভিডিওগুলি তৈরি করছে, তাদের রান্নাঘরটা অনেক সুন্দর, বিশাল বড়, দেখতে ভালো লাগছে। তো আমার হয়তো বা কি বলে অত সুন্দর ঘর বাড়ি নাই, কিন্তু আমার যেটা আছে আমি সেটা দিয়েই স্যাটিসফাই, আমার কাছে ভালো লাগে, আমি আমারটা দিয়ে সন্তুষ্ট, তার জন্য কিন্তু এই কথাটা বলেছি। তো যাই হোক, আসলে যার যার অবস্থানে যার যার জায়গায় থেকে আমরা কিন্তু একটা শান্তি উপভোগ করছি যার যার সংসারে। তো আমার সংসার বলতে গেলে 2 যুগ পার হয়ে গেছে। তো 2 যুগ পার হওয়ার পরে যখন আমি এসেছি একটা প্ল্যাটফর্মে এসেছি, আসলে এই প্ল্যাটফর্মে এখন যারা কাজ করছে সবাই কিন্তু একদম জুনিয়র, আমার অনেক জুনিয়র। তো তারা অবশ্যই আমার মতো হবে না, তারা আরও ভালো কাজ করবে, কারণ আমি আদিকালের মানুষ। তারপরেও আমি জুনিয়রদের কাছ থেকে দেখে দেখে অনেক কিছু হয়তোবা শিখি, কারণ আমরা হয়তোবা অত গুছিয়ে অত সুন্দর করে কাজ করি নাই। আর আমার বাবা ছিলেন সরকারি কর্মজীবী, চাকরিজীবী একজন মানুষ, সরকারি বাসায় ছিলাম। তো ছোট ছোট বাসা ছিল তখন, আজ থেকে প্রায় 30-35 বছর আগের কথা বলছি। তারপরেও 3 ভাইয়ের 1 বোন ছিলাম, খুব আদরের ছিলাম, খুব ভালোবাসার ছিলাম। প্রত্যেকটা ভাই বোন বাবা মা সব সন্তানদেরকে অনেক ভালোবাসে, আদর করে, তাই না? এভাবেই বড় করে, আদর করে। তো আমি যেহেতু একমাত্র মেয়ে ছিলাম, আমি কিন্তু কোনো কাজই করতাম না। তো শ্বশুরবাড়ি সংসারে এসে আমি আমার কাজগুলি শিখে নিয়েছি আমার শাশুড়ির কাছ থেকে। আমি কিন্তু কথা বলতে বলতে আমার ডাইনিং টেবিলটা সুন্দর মতো গুছিয়ে নিয়েছি, একবারে প্লেটগুলি দিয়ে ফেলেছি, কারণ সন্ধ্যার পরে যেহেতু আসছি রান্নাবান্না করে একবারে আমি আমার কাজগুলি করে চলে যাব। আর যেহেতু শরীরটা তেমন একটা ভালো না, আরেকটা কথা না বললেই না, আসলে যাদের ছেলে মেয়ে আছে বড় বড়, তো ছোটরা অনেক অনেক সময় দেখা যায় মার প্রতি খুব কি বলে খুব কাছাকাছি থাকে, কারণ এখনকার ছেলেমেয়েরা খেলাধুলা করার জন্য কোনো মাঠ নাই বা কোনো জায়গা নাই, তো ওরা বেশিরভাগই কিন্তু মায়ের কাছাকাছি থাকে। তো মার কষ্ট, মার যে পরিশ্রম সব কিছুই কিন্তু ছেলেমেয়েরা লক্ষ্য করে, তখন কিন্তু মাকে অনেক হেল্প করে। তো আসলে আমিও সেটাই বলতে চাই যে আমার ছেলেরা কিন্তু বড় হয়ে গিয়েছে, তারপরে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে আমার 2টা ছেলে পেয়েছি, অনেক লক্ষ্মী 2টা ছেলে। আর আমাকে যে আমার ছেলেরা এতটা ভালোবাসে, আসলে সেটা আমি আপনাদের সাথে ভাষায় প্রকাশ করতে পারবো না। তবে মাঝে মধ্যে আমি খুব ফিল করি যে আমার ছেলেরা সত্যিই খুব ভালোবাসে আমাকে। আবার মাঝে মধ্যে মনে হয় যে আমার ছেলেরা মনে হয় আমাকে ভালোবাসে না, কিন্তু না, প্রত্যেকটা সন্তান তার মা বাবাকে অনেক ভালোবেসে থাকে। আর আমি এই কথাটা কেন বললাম জানেন? যাই হোক, এদিক দিয়ে কিন্তু আমি চিংড়ি মাছ ভেজে নিচ্ছি, ভুনা করে নিব। তো 7টা চিংড়ি মাছ আপনাদের ভাইয়া 700 টাকা দেয়া কিনে নিয়ে এসেছে ছোট ছেলের জন্য। তো ভাবলাম যে ছোট ছেলে একা খাবে, আজকে যেহেতু শরীরটা ভালো নাই, আর আমার বড় ছেলে ইন্ডিয়া গিয়েছে, আজকে ইন্ডিয়া থেকে আসতেছে, তো ভাবলাম যে শর্টকাটে চিংড়ি মাছগুলি সবগুলি ভুনা করে ফেলি। তো এই তো চিংড়ি মাছগুলি ভুনা করব, ডাল রান্না করলাম, আর আপনার কি বলে করলা দিয়ে চিংড়ি মাছ রান্না করব, কারণ করলা চিংড়ি মাছ আপনার ভাইয়ার অনেক পছন্দ, সে এটা দিয়েই খাবে আর ডাল খাবে আর কি। তো যাই হোক, চিংড়ি মাছ হয়তো বা খাবে, মাথা আমাদের বাসায় চিংড়ি মাছের কেউ মাথা খায় না, তো আমাকে বসে বসে মাথাগুলি খেতে হয়। যাই হোক, এই তো চিংড়ি মাছগুলি একটু ভেজে নিচ্ছি। তো প্রচণ্ড গরম, তো এখন সবাই কম বেশি জানেন। তো আমার কি বলে অ্যাডজাস্ট ফ্যান নাই, আমার চিমনি আছে। তো এই তো আপনাদেরকে একটু দেখাচ্ছি যে দেখেন আমি কি অবস্থা, ঘেমে অবস্থা খুবই খারাপ। তো ওই সময় আমার ছেলে এদিক দিয়ে যাচ্ছিল, তো আমাকে দেখে বলতেছে যে আম্মু তুমি এই গরমের মধ্যে এইভাবে কিভাবে রান্না করতেছো, কাজ করতেছো, আমার ছোট ছেলে বলল আর কি। যাই হোক, এই সরিষা তেলটা আগে বলে নেই, সরিষা তেলটা রৌফ ভাইকে দিয়ে আমি তার গ্রামের ওখান থেকে আনিয়েছি, ভাঙিয়ে একবারে আমার জন্য 5 লিটার নিয়ে এসেছে। তো রৌফ ভাই, রহমান ভাই গ্রামের বাড়িতে গেলেই আমাকে বলবে যে কি লাগবে, তখন আমি যেহেতু খাঁটি জিনিস পাওয়া যায় তো আমি বলে দেই এটা সেটা লাগবে। তো এবার বলে দিয়েছি সরিষা তেল কিন্তু নিয়ে আসবেন। তো 5 কেজি সরিষা তেল নিয়ে আসছে, আর বাঁশপাতা শুটকি নিয়ে এসেছে, সেটা অন্য একটা ব্লগে শেয়ার করবো ইনশাল্লাহ।
তো আমার বাসায় একটা এয়ার কুলার আছে। আমার শাশুড়ি যখন ছিল তখন এয়ার কুলারটা আমার শাশুড়ির রুমে আমার ছোট দেবর কিনে দিয়েছিল। তো শাশুড়ি যেহেতু এসি সহ্য করতে পারবে না, তার জন্য এয়ার কুলার দেওয়া হয়েছিল। তো এয়ার কুলার প্রায় 4 বছর আগের কথা। তো শাশুড়ি মারা গেছে, প্রায় 4 বছর হয়ে গিয়েছে। তো এয়ার কুলারটা আসলে ওইভাবে পড়ে থাকে, আমি কখনো ব্যবহার করি না। তবে গত বছর আমি রান্নাঘরে এনে ওইটা আমার শরীরের মধ্যে বাতাস খেতাম আর কি, গরম লাগলে, বেশি গরম লাগলে। তো এই তো এয়ার কুলারটা আমার ছেলে, আমার ছোট ছেলে আর কি, নাফিস। তো ও নিয়ে এসে এটার মধ্যে বরফ দিয়েছে। তো বরফ দিলে সাথে সাথে নাকি পানিও দিতে হয়, সেটা আমি জানি না। তো আমার ছেলে বলতেছে পানি দেওয়ার জন্য। তো পানি যে দিব সেই পানিটাও নাই। তো একটা পাতিলার মধ্যে বড় এক পাতিলা পানি ছিল, আমি বললাম যে এই পানিটা তুমি দাও। তো আমার ছেলে আমার কষ্টটা সহ্য করতে না পেরে সে এই এয়ার কুলারটা নিয়ে এসে আমাকে লাগিয়ে দিল। তো আমি একটু আবার চুরি করে একটু ভিডিও করতেছিলাম, ও আবার দেখে ফেললো। তো আমাকে বলতেছে আম্মু আমি খালি গায়ে তুমি কেন ভিডিও করতেছো? তো আমি বললাম তোমাকে আমি ভিডিও করছি না। তো যাই হোক, ওকে উঠে নাই। এই তো দেখেন আসলে মার প্রতি সন্তানের যে কতটা ভালোবাসা, সেটা আসলে কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না। তো আমি কিন্তু প্রায় আমার ভিডিওতে বা ব্লগগুলিতে আমি আমার ছেলেদের কথা বলে থাকি। তো আমার বড় ছেলে কিন্তু ইন্ডিয়া গিয়েছে, আজকে থেকে প্রায় 4-5 দিন হয়ে গেছে। তো আজকে আসবে। তো এই জন্যই আর কি আরও চিংড়ি মাছটা রান্না করেছি, যে বড় ছেলে এসে ভাত খাবে, যেহেতু বলেছে 10টা-11টা বাজবে আসতে আসতে। আর সাথে আছে আমার ভাইগনা, মানে দেবরের ছেলেও গিয়েছিল। তো ওরা দুজনই আসবে। তো পানি না থাকার কারণে আমি কিন্তু আমার রান্নাঘর বা আমি কোনো কিছু কাজ করে শান্তি পাচ্ছি না। আসলে কিছুই করার নাই, আর এত সুন্দরভাবে পরিষ্কার করেও রাখতে পারছি না, কারণ পানি নাই। কিভাবে কি করব? তো যতটুকু পারছি আর কি গুছিয়ে রাখছি। তবে আমি যতটুকু গুছিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর সিঙ্কে যে হাঁড়ি পাতিল যা ছিল সেগুলি সব ওইভাবেই আছে, কারণ ওইগুলি ধোয়ার মতো পানি নাই। তো যে আমার হ্যান্ডিং আছে, উনি আসলে সকালবেলা এগুলি সব ক্লিন করবে। আর আমি এদিক দিয়ে রান্নাঘরে চুলা টুলা যা আছে ওগুলি ক্লিন করে আমি খাবারগুলি রেখে তারপরে রুমে আবার চলে যাব। তো যেহেতু আমার রান্না করতে করতে 8টা থেকে 8:30 বেজে গিয়েছে। তো এই তো মোছামাছি করে আজকে কি কি রান্না করলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করতে করতে বিদায় নিব। তবে আমি এখনও বলি নাই, যারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন এতক্ষণ অসংখ্য ধন্যবাদ। দোয়া ও মন থেকে ভালোবাসা। আর আমার কথায় ও কাজে যদি আপনাদের মনে কষ্ট লেগে থাকে, অনুরোধ করছি আমাকে ভুল বুঝবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলে প্লিজ একটা লাইক দিবেন আর একটা কমেন্ট করবেন আশা করছি। আর একটা লাইক কেন পড়ে না, আসলে প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপুরা ভাইয়ারা যারাই আমার ভিডিও দেখেন না কেন, একটা লাইক দিয়ে শুরু করবেন, কারণ একটা লাইক কিন্তু আমাদের অনেক কিছু 10 জনের কাছে চলে যায়, এই একটা লাইক। তো আশা করব আপনারা একটা লাইক দিয়ে আমাদের ভিডিওগুলি দেখবেন, যারই ভিডিও দেখেন না কেন মন থেকে একটা লাইক দিবেন। আজকে কি কি রান্না করেছি দেখাতে দেখাতে আজকে শেষ করছি আমি আমার আজকের ব্লগটি। আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আবারও বলছি, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন একটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমার এই ছোট্ট পরিবারের আমার সাথী হয়ে বা আমার সঙ্গী হয়ে বা আমার ভাই বোন হয়ে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।